একদম গন্ডগোল করবে, একদম গন্ডগোল করবে। মন দিয়ে পড়াশোনা না করলে জীবনে কিচ্ছু হবে, কিচ্ছু হবে। এই দেখো 70 পাতা থেকে একটা 37 পাতা পর্যন্ত, মানে শিবাজি থেকে একদম স্বাধীনতা আন্দোলন পর্যন্ত ভালো করে মুখস্থ করুন। আর একটা কথা মনে উন্নত জাতির এটা অঙ্ক? ছি ছি ছি, এইভাবে কেউ উত্তর লেখে? যে কাণ্ড লাগে, এদের তো নাম্বার দিতে পারবো না আমি একটা। হ্যাঁ এ বাবা, এও যা লিখেছে, এও তাই লিখেছে, টুকলি করেছে, টুকলি। এই বয়সে আর কিছু পারুক না পারুক, টুকলি করতে শিখে গেছে। হ্যাঁ দেখি দেখি দেখি, রাপ নেই, কোনো রাপ নেই। হ্যাঁ এদেরকে না আমি একটা এমন অঙ্ক দেব যে, বলছি যে এই বাড়ি যাবেন না? আপনি কে আমি চিনতে পারছি না, ওটা ওটা দেখি তো। রবি। ও রবি, হ্যাঁ। কেন বাড়ি যাবার কি আছে? এত তাড়াতাড়ি বাড়ি যাবার কি আছে? হ্যাঁ আপনার 1 তারিখ ধরেই তো মাইনেটা গুনে নিচ্ছেন, একটু থাকতে পারেন না? থ্যাংক ইউ। হ্যাঁ যান, মাথা খারাপ করে দিচ্ছে আমার দিকে। বলছি যে ওই মোটরসাইকেল এনেছিলাম তো, আপনাকে ছেড়ে দিতাম আর কি। আপনি হেড স্যারকে নিয়ে ছেড়ে দিন, যান। হেড স্যার তো বসতে পারে না গলায়। তা নিজে যান, নিজে যান, যান। থ্যাংক ইউ। যান, কাজ করতে দিন আমাকে। বলছি যাবেন? থ্যাংক ইউ। মাথাটা আমার খারাপ করে দিচ্ছে। হ্যাঁ প্রত্যেকটা ছেলে একই উত্তর, কি তো কান টুকেছে এরা। ওই জন্য আমি শেষ করে দেবো, নাম্বার তো দেবই না। দাঁড়া, এরপর এমন অঙ্ক দিচ্ছি তোদের, দাঁড়া। ওই তৈলাক্ত বাসের অঙ্ক দেবো। 50 ফুট উঠবি, 2 ফুট নামবি, 3 ফুটে উঠে 10 ফুট উঠবি, আবার নামবি, নামতে নামতে তোদের সব শেষ করে দেবো। দাঁড়া, তোদের আমি অঙ্কর আমি ছি ছি ছি। সুশীল বাবু, সুশীল বাবু, আরে হেডমাস্টার মশাই, আসেন 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 আসেন। বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে আজ আপনি সব খাতা শেষ করেই উঠবেন। হ্যাঁ করতেই হবে, কালকে নাম্বার জমা দেওয়ার লাস্ট ডেট। এবারে অঙ্কের সব কেমন করলো? হাসবেন না, হ্যাঁ, আপনার গর্বে বুক পুরো ভরে উঠবে। বাহ, বাহ, বাহ। মানে এরা যা এত সুন্দর উত্তর লিখেছে, হাইয়েস্ট নাম্বার হচ্ছে 13। ও, কোন ক্লাস? আবার জিজ্ঞেস করছি ক্লাস? এরা রাজনীতি করে না, বাচ্চা বাচ্চা ছেলে, কিন্তু জোট করতে শিখে গেছে, সব মহাজোট। 8, 9, 10, হাইয়েস্ট নাম্বার 13। ও, একটা কথা জিজ্ঞেস করছিলাম। কি আছে? এবারে হাফ ইয়ারলি কোশ্চেন কি একটু হয়েছিল? কে? মানে স্টিভ একটু একটু। আচ্ছা হেডমাস্টার মশাই, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, অঙ্কর পরীক্ষা শক্ত হবে না দেখি, বাংলা ভূগোল ইতিহাসের পরীক্ষা শক্ত হবে। হ্যাঁ, ঠিক। আরে বাবা, যে রোগের যে ওষুধ তাকে তো সেটা দিতে হবে। আপনার ধরুন এখন যদি ম্যালেরিয়া, হ্যাঁ আপনাকে আমি কিসের ওষুধ দেবো তাহলে? কুইনিন। হ্যাঁ একদম ঠিক বলেছেন, কুইনাল দেবো। হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ, বলুন। আপনি বলুন একটু জল খান। হঠাৎ এই কথা বললেন কেন? না। আপনি জলটা তুলুন 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 তুলুন, আমার মাথায় ঢালুন, আর এই খাতার উপর ঢালুন, যাতে খাতা সব নষ্ট হয়ে যায়। বলছিলাম কি তাহলে আমি খাই? হ্যাঁ, খান না, আপনার আপনি খান, মাথা গরম হয়ে যাচ্ছে। ছি
থাকবে শুধু অঙ্ক। কি করলেন? ওরে কি বাবা! করলেন আপনি? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না। আরে বাবা, অঙ্কের প্রতি ভয়টা একটা ধরাতে হবে তো। হয় হ্যাঁ, কিন্তু সুশীল বাবু, আধুনিক শিক্ষা ব্যবস্থা কি বলে, ভয় দেখিয়ে কখনো কিছু শেখানো যায় না। শিক্ষার সঙ্গে চাই আনন্দ। ঠিক খুশি করেছে আপনার আনন্দ। আপনার এই ব্যবহারের জন্য ছেলেগুলো সব গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে, মাঠের মধ্যে খেলে বেড়াচ্ছে। আপনার হাতে একটা বেত আছে, আমি মারতে বলছি না, পিঠে তো একটু বোলাতে পারে। না না, হ্যাঁ? কিন্তু অঙ্কের এত ক্লাস করবে কে? না মানে এই স্কুলের অঙ্কের টিচার বলতে একা আপনি। আপনি চিন্তা করবেন না। কেন? আমি একটা নতুন সিস্টেম চালু করছি। আচ্ছা। আপনাকে রাখবো হ্যাঁ। ভূগোলে, হ্যাঁ। বাংলা, হ্যাঁ। ইতিহাস, হ্যাঁ। যত টিচার আছে সবাইকে রাখবো। আচ্ছা। ওই মিড ডে মিলের মাসিকেও ডেকে নেবো। হ্যাঁ। ও বিএসসি পাস করেছে। এদের সকলকে নিয়ে আমি একটা অঙ্কের ট্রেনিং খুলবো, বুঝছেন তো? ওই যেমন মেডিকেলে প্যারা মেডিকেল কোর্স হয়, এটা হবে প্যারা ম্যাথামেটিক কোর্স। আসছেন কেন? না না, হাসবো কেন? আপনি বলুন, আপনার এই প্রস্তাবটা না স্কুল সিলেবাস কমিটির কাছে পাঠিয়ে দিন, থ্যাংক ইউ। যাতে এই সিলেবাসটা একসঙ্গে সব স্কুলে চালু হয়। আমি জানতাম আপনি আমি একটা বলবেন। খুব ভালো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ব্যাপার, সালিম আলীর বই আপনার টেবিলে কি হবে, স্টাডি করছেন? স্টাডি করছি। বাহ, 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 মাঝে মধ্যে আমার পড়তে খুব ভালো লাগে। বাহ। আপনাকে আমি পড়া হয়ে গেলে দেবো। আচ্ছা আচ্ছা, মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলছিলাম কি, এবার উঠুন, হ্যাঁ, স্কুল তো ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। তো কি করবো? নববাচ্চারা বাইরে বসে আছে, হ্যাঁ। আপনার কাছে আসতে সাহস পাচ্ছে না। কি কাণ্ড দেখো, আমি বাংলা ভাল্লুক যে আমার কাছে আসতে সাহস পাচ্ছে না। ওকে একটু বসতে বলুন। বসুক তাহলে। হ্যাঁ, বসুক বসুক বসুক। বলছি যে কি হ্যাঁ, বলুন বলুন বলুন। না, বলছি যে আমি এই খাতাগুলো শেষ করি, ওকে একটু বসতে বলুন। আচ্ছা, এই খাতাগুলো এখানে শেষ না করে বাড়ি নিয়ে যেতে পারেন তো? আপনার মাথাটা খারাপ। কেন? এই খাতা দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে চেঁচামেচি করবো, আমার স্ত্রী তখন আমাকে ঝাঁটার বাড়ি মারবে। ও। না না না, আমার মাথায় একটা খুন চেপে গেছে। খুন? খুন, এই খুন চেপে গেছে। যতক্ষণ না সবাইকে শেষ না করছি আমার মাথায় এইসব বেরোচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, নবগরম বসুক তাহলে। আপনি আপনি একটা কাজ করেন, হ্যাঁ। আপনার ফান্ড থেকে 10টা টাকা নবকে দিয়ে দিন। আচ্ছা, ওই একটুখানি ওই মুড়ি আর একটুখানি চানাচুর খাবে, দিয়ে দিন। ঠিক 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 ঠিক। খাতাগুলো সব ছি ছি ছি, এত বাচ্চা বাচ্চা ছেলে এরা। বলছিলাম কি, কি হয়েছে? বাইরে বৃষ্টি তো থেমে গেছে, হ্যাঁ, তো কি করবো? এই জানলাটা বরং খুলে দিয়ে যায়। হ্যাঁ, দিন, খুলে দিন, খুলে এই দিন। বাইরের একটু হাওয়া টাওয়া আসুক। হ্যাঁ। আর আপনার মাথাটাও তো। এই, আমার মাথা কি হয়েছে? না না, কিছু না কিছু না, বলছিলাম কি, খুলে দেবো? আপনার স্কুল, আপনি খুলুন, বন্ধ করুন, যাবারেন করুন, আমার খাতাটা দেখতে দিন। না বলছি, শুনুন না, হ্যাঁ, বলেন। জানলাটা বরং খুলেই দিই। আচ্ছা, আপনি খুলুন, পড়ান, যা ইচ্ছা করুন না। আপনার, আমি তো বলছি আপনি যা ইচ্ছা করুন। খুলে দিই। আপনি খুলে দিন, খুলে দিন, তাতে আপনি শান্তি পাবেন। খুলুন। আপনাকে নিয়ে আমি আর পারবো না। ছি, বাহ 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 বাহ, দেখুন দেখুন মশাই, একে বলে কোণে দেখা আলো। আরে আরে, মুখ তুলে দেখুন একবার। 2.5 নম্বর অনির্বাণ ঘড়ই পেয়েছে অঙ্কে 2.5। আপনি কোণে দেখার আলো বলছেন, আমি ওদের পিঠে সর্ষে ফুলের আলো দেখাবো। ঠিক আছে, শুনুন, কি শুনবো বলেন? আপনি মনে হয় একটু মাথা ঠান্ডা করে খাতাগুলো। আমার মাথা ঠান্ডা আছে। এই খাতা দেখলে না যে কোনো লোক পাগল হয়ে যাবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমি বরং আসি। আসেন 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 আসেন, ভালো থাকবেন, যান যান। ও বলছি স্যার, হ্যাঁ বলুন। এই চেঁচামেচি করে ফেললাম, কিছু মনে করবেন না না, স্যার? না, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বলছি যে আপনার গলার ব্যথাটা এখন কেমন স্যার? আমি ভালো। চলছে চলছে। বলছি যে রাস্তা দিয়ে যাবেন তো, হ্যাঁ, হ্যাঁ। হেডমাস্টার মশাইকে করে ডাকলে না হ্যাঁ, হ্যাঁ। পট করে ঘুরবেন না কিন্তু। না, না, এই না। ঘাড় যে আটকে যাবে আর জীবন সোজা করতে পারবেন না না। না না না, যান। ঠিক, ঠিক, ঠিক। আর শোনো আরেকটা কথা, Good advice. টোটোই উঠবেন না। না, না, ওই না। টোটো বাম্পে গিয়ে ধাম ধাম করবে, আপনার গলা পুরো একদম, ঠিক। বুঝতে পেরেছেন তো? Good advice, good advice. বলছিলাম কি, আমি খাতাগুলো হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি দেখে দেখছি। নিই। আপনি যান। হ্যাঁ, আমি আসছি। আসেন না, সাবধানে যাবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। কি ধরনের হেডমাস্টার মশাই বলেন তো? হ্যাঁ? ওস! ও, ওরে কুকুর কুকুরের নিকুচি করেছে দাঁড়া। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। মার! কু 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 করে আমার মাথাটা খারাপ করে দিই। একটা পয়সা যদি স্কুলের জন্য এক্সট্রা খরচ করে, বলেছিলাম আমার এখানে 2খানা গ্লাস দেবেন, 1খানা গ্লাস দিল, সেটা এটো করে দিয়ে চলে গেল।
নবো, নবো, যাই বলছি আমার জন্য এক গ্লাস কুহু। বলছি আমার জন্য এক গ্লাস কুহু নিয়ে তো। কি কাণ্ড দেখো, আমার গলা দিয়ে কুহু আওয়াজ বেরোচ্ছে কেন? না 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 না, এ আমার না, এসব ভুল ভাবনা, ভুল ভাবনা। হ্যাঁ হ্যাঁ, 5 × 5, এই তো মিলে গেল। 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 কুহু। 4 × 5 কুহু কি রে? 4 × 5 তো কুহু। মাথার মধ্যে একটা কিছু গন্ডগোল করছে রে, সর্বনাশ না। দেখি দেখি একটা কবিতা বলি। আমাদের ছোট নদী চলে যাকে বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কোনো গন্ডগোল নেই, সব ঠিক আছে। আমাদের ছোট নদী চলে যাকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় কুহু, পার হয়ে যায় কত কুহু। স্যার যাচ্ছিলেন? আমি জানি, হেসা আমাকে বলেছেন আপনি এখন এখানে কাজ করবেন, আমি যেন কিছুক্ষণ থাকি। আমি আছি স্যার। কি এভাবে তাকিয়ে আছেন? আপনি কি আমার উপর রাগ করলেন? এই রাগ করবেন না, রাগ করবেন না। হেসা আমাকে 10টা টাকা দিয়ে গেছে, আমি চামড়ি খেয়ে নেবো। আপনি এই কাজ করুন। বলছি যে হেসেল না, এটা কুহু। হ্যাঁ? বলছি যে এই গ্লাসটা ধুয়ে তুমি এক গ্লাস কুহু। হ্যাঁ, তারপর স্কুলের ছাত্ররা জানতে পারলে তোকে তো কুহু কুহু করে তোর পিছনে বাজনা বাজাবে। হ্যাঁ সুশি, এ এ বাবা, হেডসেট বলে যা সব নিয়ে চলে গেছে। হেডসেট পারি না, কি পালা রে কুহু, পালা রে তুমি। স্যার, স্যার, এই জল এনেছি স্যার, ঠান্ডা জল। স্যার আপনি কি বাথরুমে? স্যার, ও স্যার, কি টেবিল ফাঁকা? তার মানে আপনি রাগ করে চলে গেলেন? বলে গেলেন না যে নবো আমি তোমার উপর রাগ করিনি। আপনি তো জানেন না, আমি না বলে গেলে আমার রাতে ঘুম হবে না, এমনকি তরাসে জ্বরও চলে আসতে পারে। তাহলে ক্ষমা পেলাম না? দরজাটা ধাক্কাচ্ছে, দেখ খুলে দে যা। ভিতরে যাও না মা, ভিতরে যাও। তো সেই কেড়েই মায়াকে বলে দিতে হবে না। এই তুই থামবি, দরজাটা খোলা দে। যাচ্ছি যাচ্ছি। উফ, কেন বিকেলবেলা জানাতে আসেন বলুন দেখিনি। মা, বাবু আপনি তো দরজায় কড়া নেড়ে ঢুকেছেন। আরে বাবা বেল বেল, আওয়াজ হয়নি, হবে কি করে? লোডশেডিং তো সেই 1 ঘন্টা ধরে। তা ও বাবু
মুখ দিয়ে বলো না কি হয়েছে কি তোমার? ও বাবু কথা বলছো না কেন? কথা বলো। কথা বলো। ও বাবু কথা বলো। মা একবার এদিকে এসো না মা, একবার এদিকে এসো। মা, বাবুর কি কেউ জিভ কেটে দিল নাকি? অলক্ষণী কথা। হ্যাঁ, শোন। এই, জিভ দেখি। ওই তো, পুরো গোটা একখানা জিভ। কি বলছিস তুই? এই না মানে কি হয়েছে বলো তো? কাকা বলছে না তো। আর আজকাল রাস্তাঘাটে যা হচ্ছে কিছুই তো বলে যায় না গো। কেউ হয়তো ক্যাচ করে বিস্কিট। চুপ কর তো। মেলা ভাই না করে যা। ভেতরে জল নিয়ে আয়, যা। এই শোন, হাত পাখাটাও নিয়ে আসিস। যা, মাথাটা ভালো বলো। দরজাটা কুহু করো। কি করবো? কুহুটা বন্ধ করো। কি বলছো তুমি? ওরে আটা কুহু রে, আটা কুহু বন্ধ করতে বলছি, তুই বন্ধ করতে পারিস না দরজাটা? হ্যাঁ, যা, এইবার হয়েছে, যা। ওরে, মনোজা, দরজা বন্ধ করলে কেন? মা এক্ষুনি জল নিয়ে ঢুকবে নাকি? ওটাকে তুমি কুহু করো, কুহু করো। এই কি বলছো তুমি? কি? ওটাকে তুমি কুহু করে দাও। যাও। এই, কি? তোমার কি হয়েছে বলো তো? কি? আমার তো ভাবসাব মোটেই ভালো লাগছে না। তো? দেরি করে আসবে বলে তাড়াতাড়ি বাড়ি ঢুকলে, এখন আবার দরজা বন্ধ করে কুহু কুহু ডাক শোনাচ্ছ। না, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। কি হলো? কিছু তো একটা গন্ডগোল বটে। কি? হ্যাঁ, এইবার আমি ঠিক ধরে ফেলেছি। হ্যাঁ, অঙ্কের নতুন কোন পেজ মাথায় এসেছে বাবা, আমি ধরতে পারবো না। তুমি কুহুটা একটু বন্ধ করবে। এক্ষুনি বলবে, একটা কোকিল যদি 1 ঘন্টায় 17 বার ডাকে, 17টা কোকিলের বাচ্চা 1 ঘন্টায় কতবার ডাকবে? তারপরে Sit down! Sit down! যেটা বোঝো না সেটা নিয়ে কুহু করবে না। This is not funny bunny. This is কুহু. কি সুন্দর আয়ত্ত। আমাকে জল আনতে দিয়ে দুজনে মিলে দরজা বন্ধ করে দিলে কেন গো? কুহু কর। তারা খুলছি ধরে। আরে মোরা রে মোরা, কেন খুলছো? মায়া যদি একবার এই কুহুর কথা জানতে পারে, বুঝতে পারছো, ও সারা পাড়া কুহু কুহু করে বেড়াবে না? ওরে ও মা, আর কতক্ষণে জল নিয়ে দৌড় করে দাঁড়িয়ে থাকবো গো? হ্যাঁ গো, তোমার মাথাটা কি সত্যি সত্যি? তুমি ভাগাও ভাগাও। মায়া, মায়া, তুই আজকে বাড়ি চলে যা মায়া, বাড়ি চলে যা। বাড়ি চলে যাবো হ্যাঁ। এখন? হ্যাঁ, এখনই বাড়ি চলে যা। এই তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না গো। একটা চড় মেরে তোমার মুখের সব কটা কুহু ফেলে দেবো। মায়া, তুই এখন বাড়ি যা, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। হ্যাঁ, বেশ, বলছো যখন, কিন্তু বেরোবো কি করে? দরজা তো বন্ধ করে রেখে দিয়েছো। ওকে বলো খিড়কির পাঁচিল কুহু করে চলে যেতে। মাথাটা তোমার একেবারেই গেছে। কেন কুহু করো? সদর দরজা খোলা ও খিড়কির পাঁচিল চলে যাবে, তাই তো? হ্যাঁ, কুহু করতে হবে, কুহু করে যেতে হবে। আচ্ছা, এরপরে আর পাড়ায় রোডতে কিছু বাকি থাকবে? একেই যা বক্ক বাজবে, একেবারে এবিপি নিরানন্দ। ঠিক আছে, আমি বলছি তুই কুহু করতে হবে, কুহু করতে হবে। অত কথা বলো না, কুহু করতে হবে। যাও। তুমি চুপটি করে এখানে বসবে, একদম চুপ। কি হলো? তুমি তো বলছো আমাকে কুহু করতে। তোমার কি হলো? তুমি তো ভালো মানুষ গেলে আর তুমি বলছো কুহু করতে, আমি কি অন্যায় করছি? এইখানে উঠে বসো। সেইটা বলো, সেইটা বলো। আমি ওকে বাইরে বের করে দিচ্ছি। দাও। আমি না আসা পর্যন্ত একটা কথা বলবে না। বাবু ভালো আছে? আপনার কি? বাবু খুব ভালো আছে মায়া, অফিস থেকে এসছে তো খুব। মায়া শোন, আমি কথা বলছি, তুই এখন বাড়ি চলে যা। হ্যাঁ, কাল সকাল সকাল তাড়াতাড়ি আসিস। হ্যাঁ,
এই বাসন কথা তো রাখবো, বাসন কথা মেজে দিয়ে চলে যাস। হ্যাঁ ও মা, বাবু ভালো আছে? বাবু ভালো আছে, বাবু ভালো আছে। মায়া তুই বাড়ি চলে যা, কাল সকাল সকাল আসবি। হ্যাঁ এই শোনো, আমি ঘরে থাকতে তুমি মায়াকে জড়িয়ে ধরে কোথায় যাচ্ছ? তোমার এইসব কুহু তো আগে ছিল না, এখন এইসব তুমি এসো, তুমি খুব বার বেড়েছো, তোমার কুহু আমি আজকে শেষ করে দেবো। তুমি আমার সঙ্গে এসো। তোমার কি হলো কি বলো দেখিনি? একদম চুপ। তোমার একটা কথা আমি শুনবো না। তুমি দরজা বন্ধ করে চুপ। এই আমি চলে গেলাম, ব্যাস। আমি তোমার ঘরে আর ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না, ব্যাস। মায়া তুই তুই এখানে কি করে এলি? ইয়ে করছি গো, ইয়ে মানে? এই যে চুটি চুটি। এই মেরে তোমার কুহু ভেঙে দেবো, তোমার পায়ে তো কুহু, তুমি কুহু মায়া ওর পায়ে কুহু আছে। শরীর খারাপ, তুমি ভেতরে যাও। আমাকে গরম করে দিচ্ছে। তুই ভালো করে দেখো পায়ে কুহু, দেখো তুমি। মায়া পায়ে জুতো পরে জুতো খুঁজছিলাম, ব্যাপারটা কি হলো আমি তো বুঝতে পারলাম না। না মানে একসঙ্গে কোনো চুটি যদি ফেলে গিয়ে থাকি। চটি পরে এসেছো পায়ে, আবার চটি ফেলে থাক। বেশ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ। আজকে ওষুধ খাসনি। দাদাবাবু প্রত্যেক মাসে ডাক্তারের কাছে নিয়ে যান, নিজের পকেটের পয়সা খরচ করে তোকে ওষুধ কিনে দেয়, আর কোনোদিন তুই ওষুধ খাবি না। একটু কিছু হলে হাঁপাবি, হাত পা কাঁপবে। সবসময় মাকে ওষুধের কথা মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ বেশ, শান্ত হ। ও মামা, আমি যাই। কোথায় যাবি মায়া? আমি তো এখন একবার ফোন করব। এই ফোন করবে? এই কোথায় করবে গো? থানায়, পুলিশে। মা, এই পুলিশে কেন গো? ওমা, পুলিশে ফোন করতে হবে না? তোকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম, হ্যাঁ তুই বাড়ি চলেও গেলি। হ্যাঁ। আবার কখন চুপি চুপি অন্ধকারে এখানে এসে বসলি, কি যেন করলি, কি যেন শুনলি, আমি তো কিছুই বুঝতে পারছি না। না, থানা থেকে লোক আসুক, তদন্ত করুক, দেখুক ব্যাপারটা কি হলো। মা, এই কি সর্বনাশের কথা গো? পুলিশ কি গো? এতদিন ধরে তোমার বাড়িতে কাজ করছি। এতদিন তো তোমার কোনো বেচালো আমার চোখে পড়েনি মায়া। তুমি একদম চুপটি করে বসবে, থানার বড়বাবু আসবে, তিনি যা বলবেন তুমি তাই করবে, ব্যাস। মা, বলো কি থানার বড় বাবু সে আসবে? হ্যাঁ, আসবে তো বটেই। থানার বড়বাবুর ছেলে তোমার দাদাবাবুর ছাত্র। আমি যদি ফোন করে বলি আমার বাড়িতে একটা চুরি হয়েছে, সে ছুটে না এসে কি থাকতে পারবে? ও মামা, মা এই তোমার পায়ে পড়ি মা, মা ওলাই চন্ডী দিব্যি, আমি চোর নই। ওই ওলাই চন্ডী যখন তোমাকে ধোলাই দিয়ে ছেড়ে দেবে না মায়া, তখন তুমি বুঝতে পারবে। যাও ওখানে চুপটি করে বসো। তুমি কেন ভেতরে ঢুকলে আর তুমি কি শুনলে কি করলে সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না। না আসলে কি হয়েছে বলো তো মা? ওই তখন তোমরা দুজনে মিলে দরজা বন্ধ করে দিলে না? হ্যাঁ। তারপর দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে কি কথা বলছিলে? সব শুনে ফেললে, তাই তো? মানে বাবু কিরকম একটা করছিল। মায়া, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে মায়া, জানিস? খুব কষ্ট হচ্ছে। তোকে থানায় নিয়ে গিয়ে না কি মার মারবে, কি মার মারবে, তোর খুব লাগবে জানিস মায়া। ও মামা, মামা তুই তোমার আমাকে পুলিশে দিও না মা। বেশ বেশ মায়া, বেশ, পুলিশে
কিচ্ছু দেবো না। যদি যদি এই বলো বলো ওই আড়ি পেতে কি শুনেছিস কাউকে যদি না বলি। এই কাউকে বলবো না মা, মা ওলাই জন্য দিবি মা, এই তোমার কাজ ছুঁয়ে কথা দিচ্ছি মা, মনে থাকবে? মনে থাকবে মা। ওঠ, সোজা বাড়ি, ওষুধ খেয়ে একেবারে ঘুম। ভালো সুস্থ মানুষ স্কুলে গেল, আর স্কুল থেকে এসে বলো, একটু আমার খুব বিপদ জানিস, খুব বিপদ। আরে আর কার? জামাইবাবুর, জামাইবাবুর। না না, হার্ট অ্যাটাক নয়, হার্ট নয়, গলা, গলা। না গলাও না জানিস, কি কি অ্যাটাক করেছে কিচ্ছু বুঝতে পারছি না। বলো, স্কুল থেকে ফিরেই না শুধু কুহু কুহু করে ডেকে যাচ্ছে। বলো তাড়াতাড়ি বাড়ি। আমি এসে গেছি। শেষে কুহু হ্যাঁচো! এই হাঁচলেন? হ্যাঁচো! আপনি হাঁচছেন? হ্যাঁ, হ্যাঁ। এই কোনো কোকিলকে কখনো হাঁচতে দেখেছিস? কি বললি? কোকিল কেন বলছিস জামাইবাবুকে? ও কোকিলের মতন হয়ে গেছে নাকি? হাত পা সব তো ঠিকই আছে, শুধু গলা দিয়ে মাঝে মাঝে না না, কেন কেন সেটাই বা কেন? আরে এই প্রচন্ড গরমে আমাদের প্রাণ যখন হাঁসফাঁস করছে তখন জামাইবাবু ফ্যাচত ফ্যাচত করে হাঁচি দিচ্ছে। না না, এভাবে সবটা উড়িয়ে দিস না, এগুলোকে নোট করে রাখ। নোট কর। ইডিয়েটের মতো কুহু করো না করো। তোমার জামাইবাবু এখন কি অবস্থায় আছে বুঝতে পারছো না? না, এই প্রচন্ড গরমে এই জিনিসগুলো আমাকে পরিয়ে দিয়ে ঘরের কোণে আটকে রেখে দিয়েছে। হ্যাঁ। এই মাফলারটা আমার দিদিমা বেনারসের কুহুর মার্কেট থেকে কিনেছিল। তুমি একবার বন্ধ শেখো, জন্ম মানে অন্নপ্রাশন, এইটা পরে আমাকে আটকে ঘরের মধ্যে রেখে দিয়েছে। আমি কি করবো বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে, এটা খুলুন খুলুন খুলুন, এটা খুলুন। কেন পড়ে আছেন? খুলুন। এ কেন পড়ে আছি তোমার কুহুরে জিজ্ঞেস করো। এই কেন পড়ে আছে? আমি 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 নাকি? বলবো আমি। আরে কালকে হেডমাস্টারকে ফোন করলাম, মাস্টারমশাই হ্যাঁ। ওর শরীরটা ভালো না, ও স্কুল যেতে পারবে না। হ্যাঁ। শুনেই মাস্টারমশাই বলছে কি তাই ঠিক আছে আমি দেখতে যাব। তাই উনি আসবেন শুনে আমি আসলে তো তাতে কি হলো? তাতে এইভাবে কুহু করে রেখেছে। আরে। তোমরা দুজনে টান মেরে আমাকে কুহু করে দাও, মেরে দাও, এই, মেরে না দাও। না 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 না, ঠিক আছে ঠিক আছে, খুলুন তো এগুলো, খুলুন। কেউ এলে তখন দেখা যাবে। খুলুন খুলুন। তুই এদিকে শোন, এদিকে শোন। এটা খুব আশ্চর্যের কাণ্ড, বিশ্বের নবম আশ্চর্যও বলতে পারিস। কথা বলতে গিয়ে এভাবে কুহুটুকে পড়া, এটা কিন্তু। বলো রে, হ্যাঁ তুই তো আমার ছোট ভাই, হ্যাঁ। তোর কাছে লুকোনোর কিছু নেই। না। ভয়ে হাত পা না আমার এবারে পেটের ভেতর সেদিয়ে যাচ্ছে জানিস তো। কেন? ওর সাথে যখন ঘরে থাকছি হ্যাঁ মাঝে মাঝে যখন কুহু বলে ডেকে উঠছে না, হ্যাঁ। আমার মনে হচ্ছে কি আমি পরপুরুষের সাথে ঘরে যাচ্ছি। আরে বাবা, এত ভেঙে পড়িস না। আরে বাবা, লোকের তো নানা রকম মুদ্রা দোষ থাকে, নাকি থাকে না? ধরে নে না, এটাও এক রকমের মুদ্রা দোষ। কথা বলতে গেলে কুহু ঢুকে পড়া। এই কুহুটাকে তুমি কেন নিয়ে এসেছো? এই কুহুটা তো আমার কুহুটাই বুঝতে পারছে না। আরে মরা, আমি কে? আমি সুশীল বাবু, আমি কাঞ্চনগড় হাই স্কুলের অঙ্কের টিচার। আমি যদি চিৎকার করি হেড স্যার থেকে নেবো এক গ্লাসে কুহু খায়, সেই আমি। আমার গলা দিয়ে বাঘের আওয়াজ বেরোচ্ছে না, কোকিলের আওয়াজ বেরোচ্ছে। সারা স্কুল জানতে পারবে তোমায় আমি সেটার বাড়ি মারবো। সারা স্কুল জানতে পারলে কুহু করে বেড়াবে না। মাথাটা ঠান্ডা করো, হ্যাঁ। এত মাথা গরম করো না। এই অবস্থায় মাথা ঠান্ডা রাখা চায়। জামাইবাবু, বলো আমি একটা জিনিস লক্ষ্য করছি। বলো আপনি যত উত্তেজিত হচ্ছেন আপনার কুহুর ফ্রিকোয়েন্সিটা কিন্তু তত বেড়ে বেড়ে যাচ্ছে। বেড়ে গেছে, আমি কি করবো? আমার মনে হচ্ছে এই উত্তেজনাটাই জামাইবাবুর রোগের পক্ষে খুব খারাপ। একদম খারাপ তো আমি কি করব? আমাকে কি বলতে হবে বুদ্ধং কুহু গচ্ছামি? বুদ্ধদেব নিজে হলে পারতো। দেখলি তো বুদ্ধদেবকে নিয়ে টানাটানি করছে, ও এরকম ছিল না। এদিকে আয়, এদিকে আয়। আর কোনো উপায় নেই, চল কলকাতায় চল। কলকাতা কেন?
ডাক্তার দেখাতে হবে গলা, তার চেয়েও বেশি মাথা। Come here. শুনে ফেলেছে রে। Come here. What do you mean by head? Tell me, what do you mean by kuhu? না, আমার মনে হচ্ছে এই ডাকটা জামাইবাবু ইচ্ছে করেই ডাকছে। কি বলছিস? আমি ইচ্ছে করে ডাকছি মানে? Tell me what is the cause? Because না, the... আমার তো তাই মনে হচ্ছে, ইচ্ছে করেই ডাকছে। কি বলছিস কলু? একটা সুস্থ মানুষ অকারণে কথায় কথায় কুহু কুহু ডাকতে ইচ্ছা করে? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু অসম্ভব নয়, কিচ্ছু অসম্ভব নয়। কিন্তু আপনি একদম ঘাবড়াবেন না। হ্যাঁ, দেখুন না ডাক্তার কি বলে। কিন্তু যতদিন না আপনার এই কোকিল রোগটা মারে, ও মা, তুমি আমার তুলে নাও মা। এই রোগের নাম দেওয়া হয়ে গেল কুহু রোগ। ও বাবা রে। কোকিল রোগ, আয়। ততদিন আপনাকে একটা অল্টারনেটিভ সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। এই, আকাল, হ্যাঁ, what do you mean by alternative system? Tell me. Oh. Tell me. জানেন না? No, no, no. আরে অল্টারনেটিভ সিস্টেম মানে বিকল্প ব্যবস্থা। Yes. সেটা কি? বাইরের লোকের সামনে ওনার কথা বলা বন্ধ। ওমা, তা বাইরের লোক যদি ঘরের ভেতর ঢুকে পড়ে তখনও কি করবে? স্লেট পেন্সিল, চক ডাস্টার কিনে দেবো, উনি লিখে লিখে কথা বলবে। ব্যাস। কেউ এলে তাকে বলে দেওয়া হবে ডাক্তারবাবু বলে দিয়েছে গলা একেবারে ভেঙে গেছে, ব্যাস। কথা বলা বন্ধ। বন্ধ। ব্যাস, তাহলে আমার উত্তেজনাটাও কন্ট্রোলে থাকবে। কলু হ্যাঁ? কিন্তু ভালো কথা বলেছে। হ্যাঁ। হ্যাঁ, স্লেট পেন্সিল কিনতে পাঠিয়েছি তাহলে। এই, এই কলু, এ কি রে? এই, স্ট্রোক। মিনি স্ট্রোক মনে মিনি হচ্ছে। স্ট্রোক। চল 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 চল। আসো আসো Paper. কি রে ভাই? তা কোথা থেকে আসে কি জানে? হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরা, রাখালরা জানাম জেনে করতে। জয় বিষ্ণু মাতা, জয় কালী মাতা, জয় জগদম্বা, জয়। দিদি শোন শোন, আবার ধরা পড়েছে। ছি, 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 ছি। কে গো? কে রে? আমি অঙ্ক। কে? কি বললো রে? কি নাম বললো? অর্ক বললো না? তাই তো শুনলাম। সে কে? জামাইবাবু ছাত্র হবে বোধ হয়। তা কি করে হবে? কে তাকে করে হবে মানে কি? স্যারের বাড়িতে ছাত্র আপনারা ভুলবেন। আরে যাচ্ছি, স্যারের বাড়িতে ছাত্র আসতে পারে না? না, পারে না। হ্যাঁ? এ বাড়িতে এর আগে কোনো ছাত্র আসেনি। তাহলে কি হলোটা কি? যাচ্ছি যাচ্ছি। তাহলে কি রে ভাই? আবার কুকুরা বাইরের লোকে শুনে ফেলবে করু। হ্যাঁ? এইটা কি করবো না? শোন না, আমি বড় ওই খিড়কি দরজা দিয়ে দেখে আসি। কে বুঝলি? আরে শোন শোন তো। দরজাটা খুলবেন কি? আমি চলে যাব। আরে তো যাবে দাঁড়াও যাচ্ছি। তুই পাগল হয়েছিস নাকি? কেন? ততক্ষণ দাঁড়িয়ে থাকবে ছেলেটা? দাঁড়িয়ে থেকে চলে যা। লেটা চিপে যা। তোর মাথা পুরো খারাপ হয়ে গেছে। কেন? আরে দরজাটা খুলবেন নাকি? ওরে ভাই যাচ্ছি, দাঁড়া না। দরজা ভেতর থেকে বন্ধ। হ্যাঁ। তার মানে ঘরে লোক আছে? হ্যাঁ। তার মানে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো ঘরের মধ্যে বুড়ো বুড়ি থাক, জড়ানো করে। দরজা খুলতে হবে না। আমি চলেই যাচ্ছি। ভাই খুলছি, এক্ষুনি খুলছি, একটু দাঁড়াও। কি রে ভাই? শোন, বুড়ো বুড়ি সুইসাইড করেছে, নাহলে কেউ খুন করে দিয়ে চলে গেছে, এটাই ভাববে। আচ্ছা কলু, আমাদের সময় দরজাটা হয়ে যাচ্ছে, আমরা খুলবেন। জানি। ওরে ভাই দাঁড়া না। ছেড়ে ও বকে যা। ও বকুক। দাঁড়া হলে দাঁড়া, নাহলে চলে যা। শোন। কিন্তু তুই জামাইবাবুকে এভাবে সুইসাইড করে দিতে পারিস না কলু। আরে তুই আমি সুইসাইড করবো বলবো বললাম। তুই তো বললি। আরে ও বলবে থানায় গিয়ে, তারপর ন্যাচারালি পুলিশ আসবে, জেরা করবে, আর সেই জেরাতেই বেরিয়ে করবে জামাইবাবুর কোকিল রোগের কথা। শোন, বেশি দরজা থেকে খুলবেন। হ্যাঁ খুলে যাচ্ছে, তুই ভেতরে যা, আমি গিয়ে খুলছি। করে খুলে যা রে। বাবারে ওরে বাবা। দাঁড়াও, তোর বাবা হচ্ছে। যাচ্ছি রে ভাই। এসো এসো বসো। আমি অর্ক। হ্যাঁ অর্ক শুনেছি, বলো। স্যার বাড়িতে নেই? হ্যাঁ
স্যার বাড়িতেই আছেন। ও। কোথায় যাবেন, শরীর খুব খারাপ। হ্যাঁ স্যার বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে স্যারের? স্যারের গলায় একটা বেশ বড় সড়ো ইনফেকশন হয়েছে, একদম কথা বলতে পারছেন না। কথা বলতে পারছে না? একদম পারছেন। তাহলে আমি বসি। বসুন। আসলে ওনার ক্লাসগুলো তো হচ্ছে না, হ্যাঁ। ওই জন্যই খোঁজ করতে এসেছিলাম। আচ্ছা। তা কতদিনের মধ্যে উনি স্কুলে যাবেন? না, এখন উনি একদম স্কুলে যেতে পারবেন না। তুমি একটা কাজ করো, তুমি তোমার অন্যান্য স্যারদেরকে বলো ওনার ক্লাসটাতে নিয়ে নেয়। অন্য কোনো ছাত্র নিতেই চাইছে না, খালি বলছে। হ্যাঁ বলছে, কি বলছে? না কিছু না। অর্ক, তুমি কথা লুকোচ্ছ না? হ্যাঁ। কেন কথা লুকোচ্ছ? কথা একদম লুকোতে নেই। অন্যান্য স্যাররা কি বলছে বলো। অন্য অনুসারীরা কি বলছে তা তো জানি না। জানো না? হ্যাঁ, তো এখন যেটা বলছি হ্যাঁ, বল। সেটা হচ্ছে আমাদের যে হিস্ট্রি স্যার আছে না, আচ্ছা। তিনি বলছিলেন। কি বলছিলেন? কিচ্ছু না। অর্ক, আমি তোমাকে ভালোভাবে বলছি, তোমার হিস্ট্রি স্যার কি বলছিলেন বল। কিচ্ছু না। অর্ক, তোমাকে আমি একটা জিনিস বোঝাতে পারছি না। তোমার স্যারের যে কোকিল রোগটা, এই কি বললাম না, গলার ইনফেকশনটা, কোকিল? এই কোকিল কি রে, গলার ইনফেকশন বলছি। আচ্ছা। হ্যাঁ, ওটা সারিয়ে তুলতে গেলে তোমার স্যারের সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশন আমাদের চাই। হ্যাঁ। চাই তো? হ্যাঁ। তো তোমার হিস্ট্রি স্যার ঠিক কি বলেছে সেটাও হয়তো আমাদের কাজে লেগে যেতে পারে, হ্যাঁ। তাই না? বলো। আসলে আমরা যখন স্যারকে বললাম হ্যাঁ। যে স্যার হুম। পলাশির যুদ্ধ কারণ ও অঙ্কের ফলাফলটা বলে দিন তো, ভেরি গুড। তা উনি বললেন কি বললেন? পলাশির যুদ্ধ পড়াতে গিয়ে বাঘের গুহায় ঢুকবো, যদি শেষকালে বাঘ চলে আসে তাহলে তাহলে প্রাণটা নিয়ে বেঁচে ফিরতে পারবো। এই দাঁড়াও দাঁড়াও, একসেন্ট দাঁড়াও তো। কি বললে? তোমার হিস্ট্রি স্যার বাঘের গুহা এটা বললো? কেন বললো? মানে আমরা আড়ালে আড়ালে? তোমরা আড়ালে কি স্যারকে বাঘ বলে ডাকো? হ্যাঁ, আর অন্য স্যারেরা সেটা জানেন। ও, অন্য স্যারেরা জানেন? তা উনি জানেন? উনি? সুশীল বাবু? তা জানি না। তা জানো না? আরে ঠিক আছে, তোমার হিস্ট্রি স্যার আর কি কি বললেন? ওই আমাকে বললেন হুম। জি অর্ক, হ্যাঁ। তুই তো বাঘের ডাকটা নকল করে শোনাতো। কি? তুমি এই গলাতে আবার বাঘের ডাক ডাকতে জানো নাকি? শুধু কি বাঘ, হুম। বাঘ, সিংহ, শুয়োর, হ্যাঁ? ক্যাট, ম্যাক, ব্যাট, স্যাট আমি সব পারি। ও আচ্ছা আচ্ছা। এই জন্য আমার সবাই কি বলে জানেন? কি? হরবোলা অর্ক। বাবা রে বাবা, খুব ভালো খুব ভালো, তুমি তো সব জানো। হ্যাঁ, এই তাহলে আমাকে একটু ওই এপাং ওপাং ঝপাংটা শোনাও না। এটা কি কচিকেতার লেখা? এই না না, কোচি নয়। আমি কচিতা ছাড়া কারোর কবিতা পড়ি না। ও আচ্ছা, তে এখন একটা জিনিস জানি, তা শোনাই। তাই শোনো। কি গো? এই যে এর মধ্যে আমি সমস্ত ডাক রেকর্ড করে গেছি মোবাইলে? হ্যাঁ, আচ্ছা। এই রেকর্ডিংটা চালিয়ে আমি সমস্ত গান নকল করি। বাহ। তা শোনাই। শোনো শোনো শোনো। তোর একটা জিনিস দেখাচ্ছি। শোনো। এই এটা করে কি করছো? বাঘের ডাক দেখো, ওই জন্য কম্পোজিশন নিচ্ছি। বলছে এই সব কথা, এই বাঘের ডাকটা চালাতে একটু। স্যার, আপনি আপনি এরকম অবস্থা স্যার, আপনি কবে সেরে উঠবেন? মাগো, আসলে আমাদের অঙ্কের ক্লাসগুলো তো হচ্ছে না, ওই জন্যই খোঁজ করতে এসেছিলাম। আর এবারে তো আমি অঙ্কের 7.5 পেয়েছি। বাবা বলেছে অ্যানুয়ালে যদি আমি 50-এর নিচে পাই তাহলে খুব ঠাঙাবে। অর্ক, তুমি এখন বাড়ি চলে যাও বাবা, মাসের শরীরটা ভালো না না না, একদম নয়। এই অর্ক কোথায় যাবে? বাড়ি একদম যাবে না। হলো। না দাঁড়াও। অর্ক, তুমি বাঘের ডাক ডাকতে যাবে না? হ্যাঁ, বাঘ যে নামে গোটা স্কুল শুধু তোমার স্যারকে চেনে। ডাকো ডাকো ডাকো, সেই বাঘের ডাকটা ডাকো। এইসব আপনি কি বলছেন? যেটা বলছি সেটা ঠিক বলছি, বাঘের ডাকটা ডাকো। ডাকো। Oh,
চেঁচামেচি কিসের? এই গাজিরা স্যার হ্যাঁ অঙ্কের প্রশ্ন নিয়ে কি সব বলছে, এই কুমির খাল এসব। হ্যাঁ কুমির, খাল, কুমির। হ্যাঁ না না, এটা ভালো কথা নয়। এই স্কুলে বকা হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, চেঁচামেচি হওয়া ভালো নয়। তুমি এক কাজ করো, ওই রবীন বাবুকে নিয়ে চলে যাও, সংকেতটাকে ঠিক আছে। আটকাও। এই ওদিকে না, ওদিকে না, ওদিকে। আচ্ছা। দেখো আমাদের স্কুলে বদনাম যেন না ঠিক হয়। আছে। দেখি পশ্চিম পেপারে আবার কি খাল, কুমির, দেখি। তাই তো। এই না, এ তো ভালো কথা নয়। মাস্টারমশাই আছেন কি আবার? হ্যালো, হ্যাঁ মাস্টারমশাই, বিশ্রাম নিচ্ছেন? না শুনুন, এই স্কুলের বাইরে, গেটের বাইরে প্রচন্ড কাছাকাছি হচ্ছে আপনার এই অঙ্কের প্রশ্ন নিয়ে। না, কি খাল, কুমির, কাটা। না, শুনুন আমার কথাটা শুনতে। আরে বাবা, শুনুন আমার কথাটা। এত শক্ত অঙ্ক প্রশ্ন কেন দিলেন? আপনি জানেন তো করোনার পর থেকে বাংলা মিডিয়াম স্কুলগুলো দিনে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। না, হ্যালো, 1 মিনিট ধরুন। কি হলো? খুব চেঁচামেচি করছে। না, আমি পরে কথা বলছি। হ্যাঁ, কি হলো কি? আমি সামলাতে পারছি না। কেন সামলাতে? রবীন্দ্র বাবু চলে গেলেন। আরে রবীন বাবু চলে গেছে? হ্যাঁ। না, তুমি এক কাজ করো, তুমি যাও। তাহলে কি তুই জিভ বার করে করো না তো আমি যাবো? তাহলে তুমি যাও। তোমার আগে দেখা গেটে নাই, ঢুকে তোমার দেখা নাই। এই কে রে? এই কে? ওই চপ, বেশি কথা বলবি তো টুটে স্থির করে দেবো। এই আপনি কে? হেডুকে ডাক। হেডু কে? আরে হেডুকে ডাক। হেডু কে? আরে হেড স্যার। হ্যাঁ স্যার। এই আপনি হেডু? কি ব্যাপার? আপনাকে বাইরে বারণ করা সত্ত্বেও আমার ঘরে ঢুকে বললেন যে? জানেন আমি পুলিশ ডাকতে পারি। পুলিশ? ইয়েস, পুলিশ। আপনি পুলিশ ডাকবেন? হ্যাঁ, পুলিশ ডাকবো। হেডু কি বলছে পুলিশ ডাকবে? এই ফোনটা দে। ফোনটা দিবে তুই? এই ফোন চলে এখন। এই কি ব্যাপার বলুন তো, কি করতে চাইছেন? ধরুন কি ধরবো? ফোনটা ধরুন। কেন? ফোনটা ধরুন। থানায় বড়বাবুকে ফোন করুন। ফোন করে বলুন কাটা ভোগ করছে। এই শোনো দিকে, শোন। নাম ধরা ডাকছিস কিনে ভোগে পাঠিয়ে দেবো। এই, শুনুন, ভয় দেখাবো কেন? কি ব্যাপার বলুন তো? আপনি কি কারোর গার্জেন? হ্যাঁ, গার্জিয়ান বলে যাচ্ছি। ক্লাস 8-এ। হ্যাঁ। ক্লাস 8-এর অঙ্কের কোশ্চেনটা দেখেছেন? কি? কোশ্চেন। দেখুন, শুনুন। এই তোর হেডে কোশ্চেন মানে জানি না। আরে ব্যাপারটা শুনুন, আপনি সব প্রশ্ন দেখা তো? আবার ধরুন, বিশেষ করে অঙ্কে। দেখুন কি দেখবো? আর ভালো করে কোশ্চেনটা দেখুন। আমি 3 ঘন্টা সময় দিলাম। হ্যাঁ। 3 ঘন্টার মধ্যে সব যদি উত্তর দিতে পারেন তো সবার সামনে আপনার টাকে চুমু খাবো। আর যদি না দিতে পারে হ্যাঁ। সবার সামনে আমার ছেলেকে দিয়ে আপনার কান পুইয়া মানে? কান মুলিয়ে দেবো। দাঁড়ান ছবি তুলিনি। আমি একটু এগিয়ে কান ধর। আপনার ফোন। না। আমার ফোন। হ্যালো, হ্যাঁ আমি স্কুলে আছি। হ্যাঁ, আপনারা বাইরে দাঁড়ান, আমি আসছি। তো হেডুকে কোরকে দিয়ে আসছি। এই চলুন, 10 মিনিটের বিরতি। আমি চা খেতে যাচ্ছি, আপনিও যান, পারলে আপনারাও যাবেন। হ্যালো, আমি আসছি। আরে স্কুল ঘেরাও করে তারপর আর্জি করে যাবো, বুঝলি? শুনুন, কোশ্চেনটা ভালোভাবে দেখবেন। কোশ্চেনটা স্যার 10 মিনিট। নব, সুশীল বাবু খাল কেটে কুমিরটা কেন ঢোকাতে গেলেন? ওইটাই তো কাল হলো।
না 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 না, এ তো ভালো কথা নয়। এই সুশীল বাবু আমাকে একবার দেখানো পর্যন্ত মনে করেন না। না 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 না, দেখি দেখি, এই তো সেই অঙ্কটা। 1500 মিটার লম্বা একটা খাল কাটার 17 দিনের মাথায় দেখা গেল কাজ হয়েছে 3/4, মানে 1500 মিটারে 3/4। বোঝা গেল? এই কাটা অংশের অর্ধেক জল ভরতে সময় লাগে 3.5 দিন, মানে 1500 মিটারের অর্ধেক হলো 750 মিটার। সেটাও ঠিক আছে। এবার সেই কাটা খালে একটি কুমির ঢুকে পড়ে। কাটা খালে কুমির ঢুকে পড়ে কেন? এই কুমিরটির দৈর্ঘ্য কত এবং ঘন্টা প্রতি তার সাঁতারের গতিবেগ অসম্ভব। এই পরীক্ষায় আমি তো ওই মেরে কেটে ওই 16-17 পেতাম, তাও মেরে কেটে। ক্লাস 8-এর ছেলেরা যে 3-4 পাচ্ছে তাতে তো কোনো অন্যায় নেই। কুমিরের দৈর্ঘ্য গতিবেগ, কিন্তু ছাত্র বিক্ষোভ, অভিভাবক বিক্ষোভ। স্যার, আসবো? এসো এসো এসো, এক কাপ চা দিয়ে যাও দেখি। হ্যাঁ, এই তুই দাঁড়া, আমি এখন চা নিয়ে আসছি। শোনো শোনো শোনো, চানা জল দাও, গায়ে জল দাও। উনি কি? এই স্যার মায়া, হ্যাঁ। আমার পাড়ায় থাকে, আমায় খুব ভালোবাসে, হ্যাঁ, হ্যাঁ। কাকা কাকা বলে। আচ্ছা। আপনার কাছে নিয়ে এলাম। কেন আমার কাছে কেন? মায়া খুব ভালো মেয়ে, হ্যাঁ। মনটাও খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। ছোটবেলা থেকে দেখছি তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারোর ব্যাপারে মনে করে খুব চিন্তাও করে না। তো সেটা করে আমি কি করব? তুমি অ্যাডমিশনে গিয়ে কথা বলে নাও। না স্যার, মায়া আবার অ্যাডমিশন নেবে কি? মায়া আপনাকে কিছু বলতে চায়, মানে আমাকেই বলতে এসেছিল। আমি তখন বললাম ও কথা আমি হেড স্যারকে বলতে পারবো না, তুই চল, তুই গিয়ে বল। তাই ওকে নিয়ে এসেছি। কি কথা? বলো, চটপট বলো। এখন আমি একটু ইয়ের মধ্যে আছি, মানে একটা কুমিরের দৈর্ঘ্য গতি। হ্যাঁ, কি কথা? বলো, তাড়াতাড়ি বলো। সে শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন স্যার। মায়া সুশীল বাবু বাড়িতে কাজ করে। হ্যাঁ। সুশীল বাবু কদিনের জন্য কলকাতায় যাবেন, ছুটির দরখাস্ত করেছে, ও নিয়ে এসেছি। বেশ তো, ওকে দিয়ে দাও। তার জন্য আমার করে কেন? দরখাস্তটা কোনো পয়েন্ট নয় স্যার। হ্যাঁ। মায়া কি বলছে শুনুন। কি বলছে? আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে মায়া, সুশীল স্যার কেমন আছে রে, তাতে ও যা না স্যার, আমি ও কথা বলতে পারবো না। মায়া, আমি ও কথা বলতে পারবো না, তুই খুলে বল। কাঁদছে কেন? এই বাবু, ওটা ওখানে বসো। এই, তুই বস, বস। হ্যাঁ, এবারে সব সামনে খুলে বল। বাবু আর বাঁচবে না। মানে তুমি এরকম করছো কেন? তা তো করবেই স্যার, কোন ছোটবেলা থেকে ওই বাড়িতে কাজে ঢুকেছে। না মানে একবারে থাকি তাই সব জানি, এখনো আপনজনের মতো হয়ে গেছে। ওই সংসারের বিপদে ও যদি না কাঁদে তো কে কাঁদবে বলুন? আরে বিপদটা কি সেটা বলবে তো। বৌদিমণি আমাকে বলতে বারণ করেছিল, আচ্ছা। কিন্তু আমি আর কথা রাখতে পারছি না স্যার, বলে দিচ্ছি। বৌদিমণি যদি জানতে পারে। এরকম করে ঘ্যান করে কেঁদো না তো। সত্যি করে বলো তো কি হয়েছে সুশীল বাবু? আমারও দেখতে গিয়ে কিনা একটা সন্দেহ হয়েছিল। এই দুর্জয় গরমে গলায় মাফলার জড়িয়ে বসে আছে। আমি বললাম আপনার কোনো কষ্ট হচ্ছে না? আরে বাবা, এত একটা ঘম বসিয়ে গলার আরো ক্ষতি করতেন সুশীল বাবু। কেমন চোখে একটা তাকিয়ে মুখ দিয়ে কিরম যেন একটা ঘর করে আওয়াজ করলেন। বুঝতে পারিনি, কিন্তু মনে হলো যেন খারাপ কথা। মিছে কথা স্যার, মিছে কথা। উনি ওই রকম করে বসে থাকেন যাতে মুখ দিয়ে কোনো আওয়াজই না বেরিয়ে পড়ে। কেন? আওয়াজ বেরোলে কি হবে? ধরা পড়ে যাবে না। হ্যাঁ, অসুখটা কি? কোকিল রোগ। কি? কোকিল রোগ। কথা বলতে গেলে মুখ দিয়ে খালি কোকিলের ডাক বেরিয়ে পড়ে। কি বেরোয়? কোকিলের ডাক স্যার। হ্যাঁ। ধ্যাৎ। আরে বাবা, আমি সত্যি বলছি, ওই মহালয় চণ্ডী আছে না, তার দিব্যি। আমি নিজের কানে শুনেছি জানেন। বাবু আর বৌদিমণি ঘরের মধ্যে কিসব কথা বলছিল আর করছিল। আরে ওরা নিজেদের মধ্যে ঠাট্টা মস্করা করে, ওসব কথা কান দিতে আছে নাকি? না স্যার, ঠাট্টা মস্করা বুঝবে না এমন মেয়ে মায়া নয়। আমি বলছি স্যার, হ্যাঁ, বলো। কেসটা খুব গন্ডগোলে। ঠিক আছে, তোমরা যাও। ঠিক আছে, চল মায়া, চল। হ্যাঁ, কাজ আছে, চল। আর শোনো, হ্যাঁ স্যার। কথাটা পাছান করো না কেমন? আচ্ছা। এই ওর নাম যেন কি বললো? মায়া। আমাকে বললে এই কথাটা কিন্তু আর কাউকে বলো না। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। যাও। চল। হ্যাঁ, চল। হ্যাঁ,
কোকিলের ডাক। কোকিল সুশীল বাবু? না না, ওই রকম একজন শক্ত প্রকৃতির মানুষ। আচ্ছা, এটা আবার কি অসুখ? আচ্ছা, মানুষ যদি কোকিলের মতো করে ডাকে, একবার ডাকবো। কু 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 কু। ডাক্তারবাবু? হ্যাঁ। বলছি এনার নাম কি? ডক্টর সন্দীপ ঘোষ। হ্যাঁ দেখি, হা করুন তো, বড় করে হা করুন। আরো বড় হা, আরো বড় হা। আরে বাবা, আর বড় হবে না। আর বড় হবে না? আর হবে না। এই আগের চেয়ে আরো ছোট হয়ে গেল কেন? হা বন্ধ করবেন না, হা বন্ধ করবেন না? ডেফিনেটলি নট। দেখুন, আপনি যদি আমার সঙ্গে কোঅপারেট না করেন তাহলে কিন্তু आपको होगा काका हाँ काका আমি কি কাকা কাকা বলতো কি আই করে বলছেন, যা বলা স্পষ্ট করে বলেন। আচ্ছা, অত বড় হাঁ করে রেখে স্পষ্ট করে কি করে কথা বলবে বলুন তো ডাক্তারবাবু? ইনি কে? ওনার স্ত্রী। That's right. বন্ধ করুন। হা বন্ধ। হ্যাঁ, এবার বলুন। আর বড় হবে না কুহু বাবু? কুকু বাবু মানে ডাক্তারবাবু। ডাক্তার, কি বড় হবে না? বলছি যে এই মুখটা যদি আরো বড় করতে চাই তাহলে পুরো ছিঁড়ে একেবারে ফ্যাকরা ফ্রাই হয়ে যাবে। না না, তাহলে জোর করবেন না। হ্যাঁ, কখনো নিজের উপর জোর করবেন না। দ্যাটস রাইট। থ্যাংক ইউ। জোর কেমন? এই আমি তো এই দিকে। কি হচ্ছে, কি বলছেন? কি কি জোর বলছি, কেমন? জোর কেমন? কিসের জোর? আরে গলা। আমি ইএনটি হয়ে কি আপনাকে হার্টের জোর জিজ্ঞেস করবা? কি আশ্চর্য, আমার বউ ছাড়া কেউ আমার সঙ্গে এত উঁচু গলায় কুহু করেনি গো। ঠিকই তো। কি বলছেন? কিচ্ছু না। আরে সেইটাই তো প্রশ্ন, কিছু বলছেন না কেন? বলুন বলুন, আপনার গলার জোর কেমন? ওই কুহু মানে ভালোই ভালো, শুধু ভালো? আরে বাবা, গলার জোর তো একটা রিলেটিভ ব্যাপার। মানে কতটা? 75 টাকা। মানে আমি যদি বারান্দা থেকে চিৎকার করি ওই কুহু পর্যন্ত শোনা যায়। কি পর্যন্ত শোনা যায়? আমি কথাটা তো কিছুতেই কুহু করতে পারছি না। আমি যদি বারান্দা থেকে চেঁচিয়ে কথা বলি তাহলে কুহুর বাগান পর্যন্ত শোনা যায়। বাগান? কুকুর বাগান? কি বুঝবো আমি? যাকে যাক ভাঙে কি রে ভাই? কি গলা। হ্যাঁ না 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 চুলকয় এই মেরেছে। কি চুলকই? গলা। গলা? হ্যাঁ না না ভেরি গুড। না। তা আরাম পান কিসে? এই গরমে না ঠান্ডায়? আরাম হচ্ছে গরমে। হ্যাঁ, এই ঠান্ডা। কই গরমে? তুমি তো ঠান্ডায় আরাম পাও। গরমে। আরে ঠান্ডা। মেরে তোমার কুহু ফেলে দেবো। আমি ডাক্তারের সঙ্গে কথা বলছি, তুমি কুহু করছো, আমাকে কুহু কেন করবে? আচ্ছা ঠিক আছে। অসভ্য। বুঝে গেছি। আপনি এক কাজ করুন, আপনি ওই বাইরে গাছতলায় একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি আপনাকে পরে ডাকবো। ওইখানটা একটু বসুন। ঠিক আছে, ঠিক আছে। খুব বাজে ডাক্তার। ওইখান থেকে। ম্যাডাম। এদিকে আসুন, এখানে বসুন। আচ্ছা, এই আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক? খুব ভালো ডাক্তারবাবু, আমার সাথে আমার স্বামীর সম্পর্ক খুব ঠিক ভালো। আছে, আর ঠিক আছে। কিছু বলবেন? না, আপনাকে ডাকছে। আমিও শুনতে পাচ্ছি। হ্যাঁ। আসি তাহলে। হ্যাঁ। ইনি আপনার দিদি? হ্যাঁ। তো এরকম বউ থাকলে তো গলা দিয়ে কোকিলের ডাক বেরোবে। কি বললেন?
কিছু না, যাকে বলুন কি বুঝছেন? কিছুই বুঝছি না। মানে মনে হচ্ছে ছিঁড়ে গেছে। এই, কি ছিঁড়ে গেছে? হ্যাঁ, ভোকাল কর্ডে একটা গুরুতর গন্ডগোল মনে হচ্ছে। আচ্ছা তাহলে কি আমাদের কোথাও নিয়ে যেতে হবে? মানে কি করবো? দেখি একটা অপারেশন করে দেখি। মানে অপারেশন করে দেখি? হ্যাঁ। মানে অপারেশন করে সারবে কিনা কোনো গ্যারান্টি নেই? না, গ্যারান্টি নেই। যা। ব্যাপারটা কি হয়েছে সেটা জানার জন্যই তো কাটার দরকার। কি কাটা? গলা কাটা। ও গলা কাটা মানে? আরে গোলপালটা তো গলায়, না কাটলে বুঝবো কি করে? আসলে গলা কাটা বললে একটু অন্যরকম শোনায় তো, তা কিরকম খরচ পড়বে? বেশি না, ওই 2-3 মেডিক্লেম আছে। না স্বাস্থ্য সাথী আছে। চলবে না, বড় দেরিতে পেমেন্ট দেয়। মেডিক্লেম আছে? আছে আছে। তাহলে 4-5 হাজার না লাখ। হ্যাঁ, কি হলো? তাহলে তো 10-12। আমার ডাকলি, আমার ডাকলি। ও বাবা, আপনার 10-12 লাখ লাগবে। এই দরকার হলে এই আপনারও একটা অপারেশন। ফালতু ডাক্তার। ফালতু ডাক্তার। বলরে, তুই কেন এর কাছে আমাকে নিয়ে এলি? বুঝতে পারিনি। এই এত বাজে ডাক্তার আমি জীবনে দেখিনি। আমাকে থেকে থেকে বলছে আপনার চুলকায়। এটা কোনো কথা হলো বল? আমি ফিরে যাবো, আমি কাঞ্চন করে ফিরে যাবো। হ্যাঁ বলু, কাঞ্চন করে গেলে তো জানাবো ঠিক হয়ে যাবে জানিস। আর দেখ তুই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজ কিছু তো বাদ দিলি না বল। আর অফিসটা তো কামাই হয়ে যাচ্ছে সমানে। কিন্তু তুই আমাকে একটা কথা বল। বল। সুস্থ করতে পারলাম না। না, তাতে কিছু যায় আসবে না। এরকম ডাক্তারের কাছে এলো না আমাকে। সকালে যা আমি বাপের জন্মে শুনিনি গলার ব্যথা বলে আপনার চুলকায়। আচ্ছা চুলকায়টা কি হয় ভাই? ঠিক আছে ঠিক আছে। গলার মধ্যে কে চুলকায়? সেই কখন থেকে আপনি জানলার সামনে বসে বসে কুকুরের ডাক শুনে যাচ্ছেন? বাবু, মান আপনাকে বারণ করেছে। এই করে করে কিন্তু ডাকটা আরো ভেতরে বসে যাবে। তখন মুখ দিয়ে আর কোনো কথা বেরোবে না। ওই কুই করবেন, এই বলে দিলুম। হ্যাঁ, আপনি নমস্কার, সুশীল বাবুর সঙ্গে দেখা করতে এসেছি, জরুরি দরকার। বাবুর কিন্তু শরীর ভালো নেই, কথা বলতে পারবে না। তাই হ্যাঁ। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বাবুকে একটু ডেকে দাও। নমস্কার, আমি সালিম আলী, চিনতে পারছেন? বার্ড ওয়াচার। আপনি কিন্তু আমাকে চেনেন সুশীল বাবু, ইনফ্যাক্ট খুব ভালো করেই চেনেন। তা না হলে আমি এখানে এলাম কি করে, তাই না? আমাকে এক কাপ চা খাওয়াবে না মায়া? দিচ্ছি, কিন্তু কি আপনি আমার নাম জানেন কেমন করে? জানি তো, আমি তো সব জানি। তোমার বাবুর ব্যাপারটাও জানি। চিন্তা করো না, এসেছি যখন সব ঠিক করে দেব। মানে আপনি ডাক্তার? ডাক্তার? হ্যাঁ, তুমি যদি আমাকে ডাক্তার মনে করতে চাও তাহলে আমি ডাক্তার। এখন কিন্তু একটু চা না পেলে চলবে না, প্লিজ। বাবু, শুনলেন তো? এরপর আপনি একদম সুস্থ
পাখি দেখে বেড়াই সুশীলবাবু। খুব মজার নেশা জানেন, কত রকমের পাখি আছে এই পৃথিবীতে, তাদের কত রকম রূপ, কত রকম রং, তারপর অদ্ভুত অদ্ভুত ভাবে সব ডাকে তারা। পাখি মানে আপনি কি আমার সাথে? কাঞ্চনগড়ের জঙ্গলে এসেছিলাম। ওখানে একটা ঝিল আছে না, যেখানে সব পরিযায়ী পাখিরা আসে। অনেক ছবি তুলেছি জানেন, স্টিল, তারপর ওই ভিডিও রেকর্ড করেছি কত। বিকেলে বাজারে আপনার কথা জানতে পারলাম। এ বাবা, আপনি বাজারে গিয়ে তো সব শুনে ফেলেছেন। আমি কি করবো বলেন তো? আমি এইভাবে আর লুকিয়ে লুকিয়ে থাকতে পারছি না। লুকিয়ে থাকছেন? আগে প্লিজ আর বসুন, প্লিজ। সুশীল বাবু, আপনি লুকিয়ে থাকছেন কেন? আপনি কি কোনো অন্যায় করেছেন, কোনো পাপ? সুশীল বাবু, আপনি তো পাখির ডাক ডাকছেন, তাও আবার কোকিলের ডাক, যে ডাক শুনলে মন কেমন নরম হয়ে যায়, শান্ত হয়ে যায়। যায় না? যায় না। কেন? আপনি বুঝি জানেন না? আচ্ছা সুশীল বাবু, আমাকে একটা কথা বলুন তো, এই যে এই পাখির ডাক, এ কি শুধু আপনার ওই বাগানেই আছে, আপনার সংসারে নেই? এই যে মায়া, নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও আপনাকে সবসময় আগলে আগলে রাখতে চাইছে। আপনার স্ত্রী আপনার মঙ্গল চেয়ে মন্দিরে গেছেন পুজো দিতে। এসবের মধ্যে আপনি পাখির ডাক শুনতে পাচ্ছেন না? এসবের থেকে নিজেকে আলাদা করে একটা ছোট্ট খাঁচার মধ্যে কেন আটকে রাখছেন বলুন তো? আসলে কি হয়েছে জানেন, এমন নয় যে আমার কোকিলের ডাক ভালো লাগে, কিন্তু এই কোকিলগুলো না আমাকে এত এত ভাবে বিরক্ত করতো। আমি যখন খাতা দেখতাম, আমি যখন ছাত্রদের পড়াতাম, এই সারাক্ষণ কুহু কুহু করতো। আমি কতবার ওদেরকে এরকম করে উড়িয়ে দিতে চেয়েছি, ওরা যায়নি। একদিন আমি ডাস্টার ছুঁড়ে একটা কোকিলকে মেরে দিয়েছি। মেরে দিয়েছে? মেরে দিয়েছি। তাই জন্যই তো প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, ঘাবড়াবেন না, মধুর প্রতিশোধ। আচ্ছা সুশীল বাবু, আপনি লক্ষ্য করেছেন, গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, গ্রীষ্মের দাবদাহে জীবগুলো অস্থির হয়ে উঠেছে। কোকিল কিন্তু তখন ডাকে না। কিংবা ধরুন না, আকাশ ভাঙা বৃষ্টি, গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে, অথবা প্রচন্ড ঠান্ডা, জীবকুল জবুতবু হয়ে ঘরের কোনো এক কোনায় আশ্রয় নিয়েছে। কোকিল কিন্তু তখনও ডাকে না। কোকিল ডাকে যখন কোনো বৈরিতা নেই, মনোরম পরিবেশ, গাছগুলো ফুলে ফুলে সেজে উঠেছে, আকাশ নীল, অর্থাৎ বসন্ত এসে গেছে। আর আপনার সঙ্গে কথা বললে কি মনে হয় জানেন? বসন্ত এসে গেছে। এই, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? হ্যাঁ, হ্যাঁ, এক কাজ করুন তো, আমার চোখের দিকে তাকান। কি হলো? দেখুন ভালো করে, দেখুন তো, ঠাট্টা লুকানো আছে কোথাও? সুশীল বাবু, আমি পাখি ভালোবাসি, আর আপনি কথার মধ্যে পাখির ডাক মিশিয়ে দিতে পারেন বলে আমি আপনাকে ঠাট্টা করব? হিংসে করতে পারি বড় জোর, কিন্তু মজার বিষয় হচ্ছে যারা পাখি ভালোবাসে তারা হিংসেও করতে পারে না। আসলে কি হয়েছে জানেন, ওই যখনই না আমার গলা দিয়ে কুহু কুহু আওয়াজটা বেরোতে আরম্ভ করলো, তখন থেকে আমি কেমন যেন সবাই থেকে আলাদা হয়ে যেতে লাগলাম। স্কুলে আমার সঙ্গে কেউ তেমন ভাবে কথা বলতো না। হেড স্যার বলতো, আপনি ছুটি নিয়ে কিছুদিন বাড়িতে থাকুন। বাড়িতে এলাম, আমার স্ত্রী আমাকে একটা ঘরে আটকে রেখে দিল। তুমি বাইরে বেরিও না, এটা একটা অসুখ, তোমাকে ডাক্তার দেখানো দরকার, এটা একটা অসুখ। এসব কথা যারা বলছে তারা কি সম্পূর্ণ সুস্থ? আমরা কেউই কি সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ সুশীল বাবু, এটা একটা অসুখ, এর চিকিৎসা প্রয়োজন। তবে সব অসুখ যে খারাপ হয় সেটা আপনাকে কে বললো? আচ্ছা সুশীল বাবু, আপনি জানেন যে পাখি কেন ডাকে? কেন ডাকে?
অনেক কারণে ডাকে। যেমন ধরুন না, খিদে পেলে ডাকে, বিপদে পড়লে ডাকে, আবার অন্যকে বিপদ থেকে বাঁচাতে ডাকে। তাই? কিন্তু বেশিরভাগ পাখি কেন ডাকে বলুন তো? কেন ডাকে একটু বলে? আনন্দ পাওয়ার জন্য, সেলফ আনন্দ। কতদিন আমি এরকম আনন্দ পাইনি জানেন তো? কতদিন। না 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 না, ওই শক্ত শক্ত অঙ্ক দিয়ে আনন্দ পাওয়া নয়, ছাত্রদের 100-র মধ্যে 3-4 নাম্বার দিয়ে আনন্দ নয়। আমি সেই আনন্দটা পেতে চাই। আমি কোকিলের ডাক শুনতে চাই, বসন্তকে ছুঁতে চাই। আপনি আমাকে একটা নতুন জীবন এনে দিলেন। আপনি আমাকে একটা অন্য জগতে নিয়ে গেলেন। আপনার সঙ্গে এতক্ষণ কথা হলো, আপনার নামটা তো জানা হলো না। সালিম, সালিম আলী, সালিম আলী, বাগওয়াচার, সালিম আলী, বাগওয়াচার, সালিম আলী, বাগওয়াচার। সালিম আলী, আরে বাবারে বাবা, আজকে আমাকে দারুণ একটা জায়গায় সালিম আলী নিয়ে গেছে। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে। বাবু, আপনার কি শরীরটা আরো খারাপ হলো না, নাকি? কিচ্ছু না। এই যা, তুই যে চা আনতে গেলি, সে কি হলো? সেই লোকটা কোথায় গেল? এই করবো তো না। ওরে মাথা মোটা রে! আরে বাবা, ওই যে বাডওয়াচা সালিম আলী কোথায় গেল? বল বল বল। কি আসেনি তো? দূর পাগল, তুই তো চা আনতে গেলি। এই দেখো দেখো, এসছে। হ্যাঁ, একটু কুম করে দে আর ওকে এখানে আটকে রেখে দিবি। ও, আজকে আমার যে কি আনন্দ হচ্ছে। সালিম আলী আবার এসে গেছে আমার জন্য, আবার এসে গেছে। হেডমাস্টার মশাই, আপনি এই আসুন ভিতরে মায়া, আসুন। তুমি এরকম করছো কেন? সে আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন। কি হলো? দেখি। আরে কি কাণ্ড! হেডমাস্টার মশাই আমার বাড়িতে। বসেন। মানে আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি একদম খুব ভালো আছি। না, আমি ভালো ছিলাম না। ওই মানে আপনি আসার একটু আগে আমি কুহু হয়ে গেলাম। ও মানে ভালো হয়ে গেলাম। কি করে ভালো হলেন? এবার বুঝতে পারছেন হেডমাস্টার মশাই? উনি বুঝতে পারছেন? তোমার কানটা ধরে আমি কুহু করে দেবো। হ্যাঁ, হেডমাস্টার মশাই এসছে। শোনো, হেডমাস্টার মশাইয়ের জন্য এখন তুমি গরম ফুলকো কুহু ভাজবে। রুচি এই ওসব কিছু লাগবে না। আরে লাগবে না বললে কি করে হবে হেডমাস্টার মশাই? না, আমার স্ত্রী বাড়িতে নেই, তাই বলে আমি আপনাকে একটু সেবা যত্ন করতে পারবো না। বেশ ভালোই তো আছেন মনে হচ্ছে। ভালোই আছি মানে, ভালো ছিলাম না তো বললামই। মানে আপনি আসার 5 মিনিট আগে আমি হু হয়ে গেলাম। হয়ে গেলেন। ভালো হয়ে গেলাম। কি করে সারলেন? আরে সারলাম মানে, আপনাকে আমি বলছি, ওই সালিম আলী এসেছিল। সালিম আলী? হ্যাঁ। সালিম আলীর নামটা তো খুব চেনা লাগছে। বাডওয়াচার? হ্যাঁ, আপনার টেবিলে একটা বই দেখছিলাম। একদম। ওটা আমি স্টাডি করেছি। হ্যাঁ। যাক, ওসব পরে কথা হবে। তা আপনি শুনুন না, আজকে আপনি আমার কাছে এলেন কি ব্যাপার বলুন তো? ধরেছেন ঠিক। হ্যাঁ। বেশ একটু বিপদে পড়ি আপনার কাছে এলাম সুশীল বাবু। স্যার, আপনার কি বিপদ একবার আমায় বলেন। বলেন কি বিপদ? স্কুলে ইন্সপেক্টর আসছে। হ্যাঁ। সব টিচারদের সেদিন থাকতে হবে। হ্যাঁ। আর আপনাকে তো থাকতেই হবে। আরে আমি তো থাকবোই। আমি ছুটি নিয়েছি, কিন্তু আমি থাকবো। কিন্তু কেন আমার প্রতি তার এত দয়া কেন? দয়া না। আপনি একটা প্রস্তাব পাঠিয়েছেন না? কিসের প্রস্তাব? ওই স্কুলে 8টা পিরিয়ডের মধ্যে 5টাতেই থাকবে শুধু অঙ্ক। এতে নাকি স্কুল সিলেবাস কমিটির একটা সাংঘাতিক রিপারকেশন হয়েছে। দূর বাবা, কিচ্ছু নেই। ইন্সপেক্টর এই নিয়ে আপনার সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি পুরো ব্যাপারটা কুহু করে দেবো। হ্যাঁ, কি করে দেবেন? আপনি ও নিয়ে কিছু চিন্তা করবেন না, আমি পুরো ব্যাপারটাকে কুহু করে দেবো। শোনো মানে আমি আপনাকে বলছি, তিনি আমাকে যখন ডেকেছেন, আমার যখন ছুটি দেওয়া সত্ত্বেও তার সঙ্গে এসেছি, কারণ আমার সঙ্গে তার নিশ্চয়ই খুব দরকার। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি পুরো ব্যাপারটাকে একটু ভালো করে নিয়ে একদম কুহু করে দেবো। দেখবেন। আচ্ছা, আপনি আমাকে বলুন, কুহু কোয়েল যদি ডাকে মনটা কেমন উদাস হয়ে থাকে। আচ্ছা বলুন তো, কোকিলের ডাকাটা ভালো লাগে না? হ্যাঁ, লাগে। তবে বলাই সাপুইয়ের কেমন লাগবে? বলাই সাপুইটাকে? ওই স্কুল ইন্সপেক্টর। ওরে বাবা, আপনি চিন্তা করবেন না, আমি যখন তার সামনে গিয়ে কুহু কোয়েল যদি ডাকে গানটা গাইবো, ওর মন একদম পুরো চন্দন করবে। আপনি শুনেছি খুব করালো। আরে আমার থেকে তো বেশি করে না। আমি গানটা গাওয়ার পর দেখবেন এই কুহু ডাকটাই ওনার কাছে একদম হিট করে গেছে। আপনি কিছু চিন্তা করবেন না। হ্যাঁ, আপনি কেন তো করছেন বলুন না, আপনি বলুন কাল স্কুলে ঠিক সময়ে চলে আসুন। হ্যাঁ, যেতে তো হবেই। হ্যাঁ। ওই প্রস্তাবটা তো আমাকে কুহু করে নিতে হবে। কুহু করে নি? মানে আমাকে ফেরত নিয়ে ফেরত নিয়ে নেবে?
ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আপনি চিন্তা করবেন না। আপনি কিন্তু কাল ঠিক সময় হ্যাঁ, চলে আরে আসবেন। বাবারে মায়া রে, ও মায়া, তুই কি নিজেই কুহু ভাবছিস আর নিজেই কুহু খাচ্ছিস? আরে হেড স্যার বসে আছে, এই মায়া, তুই কুহুর কথা শুনিস না? স্যার স্যার ইন্সপেক্টর এসছে। ইন্সপেক্টর এসছে? হ্যাঁ, হ্যাঁ। নিয়ে এসো, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। ইন্সপেক্টর এসে গেছে। আসুন আসুন আসুন। আসছে। হ্যাঁ, হ্যাঁ, thank you, sir. নিন স্যার, ওই শরবতটুকু খেয়ে নিন। শরবত? হ্যাঁ স্যার। বাহ, এই গরমের মধ্যে শরবত তো নো নেই স্যার। ঠান্ডা স্যার, স্কুলের বাগানে গন্ধরাজ লেবুর গাছ আছে, তার শরবত খেলে গন্ধে যা না করে তোর হয়ে যাবে। আমার নাম বলাই সাপুই। এখন আমি এই ফাইলের মধ্যে কারাপশনের গন্ধ খুঁজবো। আমার অন্য গন্ধ পেলে চলবে না, তুমি যাও। নব, তুমি যাও, ওদিকটা দেখো, যাও, 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 ওদিকে দেখো। এক মিনিট, হ্যাঁ, এক স্যার। মিনিট। কি বললে? স্কুলের বাগানে গন্ধরাজ লেবু? হ্যাঁ স্যার, দারুণ গন্ধ। হ্যাঁ, স্যার। খেলে একবার তত্তরিয়ে যাবে। হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে গিয়ে, আচ্ছা এই 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 স্কুলের বাগানে আর কি কি গাছ আছে গো? আছে স্যার, হ্যাঁ, আম জাম কাঁঠাল লিচু আর 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 ওই পাঁচিলার ওইদিকে একটা পেয়ারা গাছ আছে। আচ্ছা, আর আর হ্যাঁ। আর তো ঠিক মনে পড়ছে না। হ্যাঁ স্যার, ওটা আপনি খেতে পারবেন না স্যার, কেন খেতে পারবো না? ওটা খুব টকো। ও টকো। ওই কুলের কথা বলছে। ও টকো কুল। টকো। যাক, কুলবাদ। তার মানে সর্বসাকুল্যে হলো আম জাম কাঁঠাল লিচু আর ওই পেয়ারা। কুলবাদ। তুমি যাও যাও, এই 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 শরবতটা নিয়ে যাও। কেন স্যার খাবেন না? আমি তো বললাম খাবো না। হ্যাঁ। আচ্ছা হেডমাস্টার মশাই, আপনার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ, বলুন, বলুন, বলুন স্যার। আমি বলছি কি, এই যে আপনার স্কুলের বাগানে হ্যাঁ, হ্যাঁ। এত সব গাছ, হ্যাঁ, এত তার ফল, হ্যাঁ। তা এই ফল আপনি কি করেন? বাজারে নিশ্চয়ই বিক্রি করেন। তা স্কুলের সম্পত্তি বাজারে বিক্রি করে দিচ্ছেন, তার একটা হিসেব দেখালেন না? সব মানে আপনি কি সব বলছেন আপনি? একটা আম, একটা জাম, একটা কাঁঠাল, একটা লিচু, একটা পেয়ারা। হ্যাঁ। কুলটা তো আপনি শুনলেনি, কেউ ধারে কাছে ঘাসে না। তো এর ফল বাজারে গিয়ে বিক্রি করতে হবে, ও ছেলেরাই সব শেষ করে দেয় স্যার। হ্যাঁ? বলেন কি মশাই? ছেলেরা স্কুলে এসে বাগানে গিয়ে গাছে উঠে উঠে ফল খায়? হ্যাঁ স্যার, গাছে আপনার কোনো শাসন নেই বলুন? তা কি করে শাসন করবো স্যার? কেন? আপনি তো জানেন এখন শাসন করাটাও বারণ। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে দরওয়ানকে বলবো গেট ছেড়ে বাগানময় ছোটাছুটি করে বেড়ান। না, না, না। তাছাড়াও কিন্তু মানব অধিকার কমিশনটাও কিন্তু আমাদের মনে তাও রাখতে বটে, হবে। হ্যাঁ, তাও তো বটে। না, কিন্তু আমি আপনার এই ব্যাপারটাকে একটু নোট করে রাখছি। ঠিক, হ্যাঁ, নোট করুন স্যার, নোট করুন। আপনার বাগানটা কিন্তু আমি একবার দেখতে চাই। ঠিক আছে, দেখুন, কত দেখুন। গাছ, হ্যাঁ। তার কত ফল, বাজার দর কত। আমার নাম বলাই সাপুই, অত সহজে তো আমি ছেড়ে দেবো না। আচ্ছা হ্যাঁ, এই নিন আপনার, এটা আপনার পেয়ারা। ও, হ্যাঁ, এই নিন, আমার? এটা আপনার পেয়ারা। very good. এটা আপনার কুল, আপনার কুল। আমার ফুল। বাহ, বাহ, হ্যাঁ? টিফিন পত্র না নিয়ে এসে এই ফল পাকুড় দিয়ে বেশ ভালোই চালিয়ে যাচ্ছে। বলছিলাম কি স্যার, এই হ্যাঁ। ফাইল, এই খাতা পত্রগুলো, এগুলো একটুখানি ভালো করে দেখে নিন স্যার। হ্যাঁ, দেখে নিচ্ছি, ঠিক আছে তো? দেখে নিচ্ছি।
মোটামুটি ঠিকই আছে। আচ্ছা আচ্ছা নিন, হ্যাঁ এইবার ডাকুন। কাকে স্যার? ওই যে আপনার স্কুলে অঙ্কের টিচার কি যেন না? ওই সুশীল পাত্র। হ্যাঁ, হ্যাঁ। পাত্রকে একবার ডাকুন, আমি দেখতেছি। আচ্ছা, স্যার আমি এটা হ্যাঁ, ডাকুন। ওনার নামে অনেক কমপ্লেন জমা পড়েছে আমাদের দপ্তরে। ওনার নামে কমপ্লেন? হ্যাঁ, কমপ্লেন। উনি ছেলেদের হেকেল করতে পছন্দ করে। হ্যাঁ এমন সমস্ত অঙ্ক দেন যে ওই বয়সের ছেলেমেয়েরা কিছুতেই করতে পারে না। আর পরীক্ষার খাতায় 3-4-এর বেশি উনি নাম্বার দেন না। উনি ফেল করানোতে নাকি বেশি আনন্দ পান। তার উপর আবার তার উপর? আপনি জানেন না? না স্যার। ন্যাকা। স্কুলের সমস্ত সাবজেক্ট পড়ানো বন্ধ করে উনি 5 পিরিয়ড ধরে শুধু অঙ্ক শেখানোর প্রস্তাব পাঠিয়েছেন আমাদের দপ্তরে। সরকারি দপ্তরে এরকম চিঠি দিয়ে মস্করা করার পর আমি ওনাকে বোঝাবো, আপনি ওনাকে ডাকুন। ডাকুন। স্যার মানে উনি আসলে 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 উনি আসেননি তো? হ্যাঁ, আমি জানতাম উনি আসবেন না। আচ্ছা আচ্ছা হেডমাস্টার মশাই, আমি কতদিন আগে আপনাকে জানিয়েছিলাম যে আমি যেদিন ইন্সপেকশনে যাব সেদিন সব টিচারদের অ্যাটেন্ডেন্স মাস্ট মাস্ট এন্ড মাস্ট। না না স্যার 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 চা চাই না চাটা খেয়ে আচ্ছা, না মানে আচ্ছা, উনি এসেছেন বাগানে বসে আছে। বাগানে বসে? হ্যাঁ স্যার। বাহ বাহ, স্কুলে এসে বাগানে বসে রয়েছে। এই তুমি এগুলো সব নিয়ে যাও। কেন স্যার? এই, নিয়ে যাও। এই, আরে আমি বলছি, আমি বলাই সব নিয়ে যাও। এই শোনো, তোমাকে অনেকক্ষণ ধরে বলছো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ, কি করছো তুমি নব? নিয়ে যাও। হ্যাঁ। আচ্ছা, সুশীলবাবু বাগানে কেন বসে আছেন? আপনাদের কোনো টিচার্স রুম নেই বোধহয়? আছে 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 তো স্যার। উনি তো রোজ সেখানে এসেই বসেন। তা আজ কি? কিন্তু আজ এসেই বললেন যাই একটু বাগানে গিয়ে বসি, বেশ পাখি ডাকছে। বাহ, বাহ, উনি স্কুলে এসে বাগানে বসে পাখির ডাক শুনছেন। আচ্ছা, এই বাগানটা কি টিচারদের বসার জায়গা? উনি কি ভেবেছেন এই কাঞ্চনগড় হাই স্কুলটাকে একেবারে বিশ্বভারতী করে তুলবেন, মাঠে বসে ক্লাস নেবেন? তো কোনো ডিসিপ্লিনই মানেন না। না উনি উনি খুবই ডিসিপ্লিন। তবে তবে কিনা What do you mean by তবে? না স্যার মানে উনি একটু তো অসুস্থ। কিসের অসুখ? না মানে না মানে হ্যাঁ? উনি তো একটু অসুস্থ। অসুস্থ। অসুস্থ, হ্যাঁ? স্কুলে গেছে, হ্যাঁ 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 বাগানে ঘুরে বেড়াচ্ছে, এই ঘরে আসতে পারছেন না কেন? পারবেন পারবেন তো বটেই। তবে একটা কথা স্যার, আপনাকে আমি অনেকক্ষণ ধরে ভাবছি বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ঠিক মানে আপনাকে আমি বুঝতে পেরে গেছি, শান্ত বাবু। হ্যাঁ কোনো একটা ঘটনা হ্যাঁ হ্যাঁ আমার থেকে আড়াল করতে চাই। না 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 সেরকম কিছু হ্যাঁ? না স্যার। কি সমস্যা বলুন? না না সেরকম বলুন কি সমস্যা? না, না, না। ছোট বড় মেজো যে কোনো সমস্যার কথা আমাকে বলুন। আমার নাম বলাই সাপুই। সমস্ত সমস্যার সমাধান ওষুধ সব আমার জানা আছে। বলুন না, স্যার, বলুন, না। কোনো ভয় পাবেন না। বলুন, না, কোনো স্যার। চুরি চামারি? না না এই বাবা একদম নয় একদম নয়। চুরি চামারি নয়? না 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 একদম নয় তাহলে স্যার। অন্য কোনো বড় কান্না গো? মানে স্যার উনি একটু ওই অসুস্থ। কিসের অসুখ? ওই বলছিল বাড়িতে বলছিল এই মাথা। মাথার পাগল? না 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 গলা 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 গলা? তো বলেছে। না? না না মানে মাথা না গলা আরে গলা মশাই, না মাথা। আরে না, মাথা, মশাই, না, গলা। মাথা না গলা সেটাই বুঝতে পারছেন না না। আমি এখনো বুঝতে পারিনি। কিন্তু আমি তো বুঝতে পেরে গেছি। কি স্যার? বড় কোনো গন্ডগোল না থাকলে তো মানুষ এরকম তো 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 করে না। ডাকুন কাকে স্যার? ওই যে পাত্রকে ডাকুন। ডাকুন ওনাকে। ও না, থাক 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 ডাকতে হবে না। হ্যাঁ, বলুন বাগানে বসে তো পাখির ডাক বাগানে শুনছি। বাগানে আছে বাগানে আছে। আমি বাগানে যাবো। বাগানে যাবেন? হ্যাঁ, আমি বাগানে যাবো। আমি বাগানে যাবো। এদিকে এদিকে না, বাগান। না, বাগানে, শুনুন, শুনুন, শুনুন। স্যার, স্যার, আপনাকে আমি নিয়ে যাবো।
নিয়ে যাবো স্যার আপনার ডায়েরিটা নিন আচ্ছা, নে, 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 নে। ডায়েরিটা নিন স্যার স্যার শুনুন স্যার আপনি আগে যাবেন না, আমি যাচ্ছি ফাইলগুলো গুছিয়ে কেন? নিই একটু। কেন আগে গেলি? না 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 শুনুন শুনুন আপনি রাস্তাটা ঠিক বুঝে যেতে পারবেন ও, আচ্ছা, আসুন আচ্ছা। আসুন আপনি আমার সঙ্গে আসুন হ্যাঁ, আমাকে নিয়ে চলুন। শুনুন আপনি যে মাস্টারমশাইয়ের কথা বলছেন না ওই মাস্টারমশাই কিন্তু না 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 উনি খুবই ডিসিপ্লিন ও, আচ্ছা। আবার কি জানেন না কিন্তু না না আচ্ছা, না 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 এখানে বসে আছেন আচ্ছা। মাস্টারমশাই আপনি ওকে আড়াল করতে চাইছেন তো? মাস্টারমশাই পারবেন না। না 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 আড়াল করছে। ও, এইসব করছে। আমি আরাম করতে চাইনি তাহলে? তোর বাড়ি থেকে তো বললেন আমি অফিস তো মানে মাথা না গলা না স্যার মানুষটা মানুষ হিসেবে খুব ভালো মানুষ ঠিক আছে। না না ভালো হবে, ভালো হবে। না 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 ঠিক আছে, কিন্তু এরকম করছে না। ব্যাপারটা কি স্যার? আসুন স্যার স্যার সাবধানে আসুন স্যার মানুষটাকে কিন্তু খুবই গুণী মানুষ উনি মানুষ। হ্যাঁ, হ্যাঁ, স্যার, আমি স্যার, শুনি, এই দেখুন। শুনি। উনি আমাদের অঙ্কের টিচার হ্যাঁ? সুশীল পাত্র নমস্কার। I see. আপনি তিনি যিনি স্কুলে এসে বাগানে বসে বসে পাখির ডাক শুনছে। আসলে কি হয়েছে হ্যাঁ, কি হয়েছে? ক্লাসে সব ছেলেগুলোর নাম্বার দিলাম, আচ্ছা। এই খাতাপত্র রেডি হয়ে গেছে। হ্যাঁ। আমি ঠিক করলাম যে ওদের ক্লাসে গিয়ে খাতাটা পৌঁছে দিয়ে তারপর আপনার কাছে আসবো, আপনি বিশ্বাস করেন। স্কুল সিলেবাস কমিটির কাছে ওরকম একটা বিদকুটে প্রস্তাব আপনি পাঠিয়েছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি স্যার ওই প্রস্তাবটা কুহু করে নিচ্ছি। মানে 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 আমি 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 মানে ওই প্রস্তাবটা ফেরত দিচ্ছি। ফেরত? হ্যাঁ, দেখুন আমি বুঝতে পারছি হ্যাঁ। মানে স্কুলে তো সব রকম সাবজেক্টের দরকার, বলুন হ্যাঁ। ইতিহাস দরকার, ভূগোল দরকার, ইংরেজি দরকার, একমাত্র অঙ্ক দিয়ে তো একটা স্কুলকে গড়ে তোলা যায় না। এই শুনুন শুনুন, আপনি কথার মধ্যে না কি একটা শব্দ মাঝে মাঝে ঢুকিয়ে ওই তো দিচ্ছেন। ওই তো কুহু। মানে মানে ওই কোকিলের ডাক কোকিলের ডাক, সেটা আবার কি? না মানে ওই উনি কথা বলতে গেলেই এই মাঝে মাঝে কোকিলের ডাক বেরিয়ে পড়ে ও। এটাই তো ওনার অসুখ না 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 না, একদম এরকম ভাবে কথা বলবেন না, এটাই বলতে পারেন আমার সুখ। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আমি একটু ক্লাস থেকে ঘুরে চলে আসছি। না না এ ভাই, আপনি কোথাও যাবেন না না, আমার ক্লাসের খাতাগুলো আপনি কোথাও যাবেন না, আপনি এখানে বসে থাকুন। স্যার আমার কাছে খাতাটা দিতে হবে স্যার। অন্য কাউকে ডেকে পাঠান। এই স্যার কি নব বলছেন? হ্যাঁ, নব এ নাও একটু আয় তো এদিকে, আয় তো বাবা। সুশীল বাবু পরীক্ষার খাতাগুলো তুমি বরং ক্লাস মনিটরকে যা, দিয়েছো যা, যাও। দেখিস, চলে দেখিস, যাও। সবাই মনিটরের হাতে দিবি কিন্তু। হ্যাঁ? এই শোনো 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 এই ফাইলগুলো নিয়ে গিয়ে আমার ঘরের টেবিলে রেখে দাও যা, 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 যাও 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 যা, চলে যাও যা। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার ক্লাস থেকে ঘুরে এসেছি। না আচ্ছা না আচ্ছা বলেন স্যার। আচ্ছা হ্যাঁ, সুশীল, হ্যাঁ বলেন। আমি দেখলাম আপনি দীর্ঘদিন একটা মেডিকেল লিভ নিয়েছেন। স্যার। তা আপনার অসুখটা কি? স্যার আমি 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 বলি আমার বাড়ি না থেকে না না আমি না গিয়েছিলাম। না 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 আপনি বলবেন না, হ্যাঁ। যার অসুখ সেই বলুন। থ্যাংক ইউ বলুন, স্যার, বলুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমার অসুখটা হচ্ছে কোকিল রোগ। কোকিল রোগ, এটা আবার কি? কোকিল রোগ হচ্ছে দিস ইজ ওয়ান টাইপ অফ ডিজিজ। ও বাই দ্য ওয়ে, আপনি বলছেন যে ওই সালিম আলীর নাম শুনেছেন? সালিম আলী? হ্যাঁ হ্যাঁ। আরে বার্ড ওয়াচার সালিম আলী। ও আচ্ছা আচ্ছা। এসব অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে আপনি আপনার আমার প্রশ্নের উত্তর দিন। আপনার নামে অনেক রকম কমপ্লেন জমা পড়েছে আমাদের দপ্তরে। আপনি আমার- স্কুলের ইন্সপেকশনের বাইরেও কিন্তু আমি এটা তদন্ত করতে এসেছি। হ্যাঁ। হ্যাঁ, স্যার, তার আগে আমি বলতে চাইছি বলুন। যে আপনি একটু বসুন, আমি একটু আসছি। আরে কি আছে তো? এই ছেলেরা চেল্লামিল্লি করছে কেন? এই আমি দেখছি এই অসুস্থতা, কোনো ডিসিপ্লিনই নেই। না 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 আচ্ছা, আমি আচ্ছা। দেখছি আমি দেখছি স্যার। নব বাবুরে, নব ভাই, ক্লাস 11 এর ছেলেরা স্যার অঙ্ক ওদের অঙ্কের নম্বরগুলো বলছে আর ওরা ওরকম ভাবে চেঁচুচি হচ্ছে। অঙ্কের নম্বর মানে মানে আমার খাতা, আমার খাতা। ও অন্য করুন। দেখুন আমি কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা হাই স্কুলের নামে খারাপ রিপোর্ট দিতে বাধ্য। কেন, 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 কেন? না, এই কি? এই অসুখ। একমিনিট স্যার নব এখনই ক্লাস বইটাকে বাগানে ডেকে পাঠাও তাড়াতাড়ি। আর শোনো কোনো নম্বর জানানো হবে না, কারোর নম্বর নয়, সব খাতা আমার কাছে আসবে, ঠিক আছে? যাও যাও কি হলো, কি হলো? এই চিৎকার চেঁচামেচি বন্ধ করুন। কেন, কেন, কেন? আমার গা গুলিয়ে ওঠে, গোটা গা খিসকে যায়। এ বাবা, তার মানে তো এটা একটা কঠিন রোগ। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখান। না সাইকিয়াট্রিস্ট না, আপনি বরঞ্চ সেলিম আলী বার্ড ওয়াচার টাইপ একটা দেখান। ও
এই তো কি ব্যাপার তোমার ক্লাস এত গোলমাল হচ্ছে কেন? আরে অঙ্কের রেজাল্ট বেরিয়েছে তো 70-80 নিচে কেউ পায়নি আর একজন তো 92 99 আমার খাতা। সুশীল বাবু স্যার আপনি আমি আপনাকে তো খুব অন্যরকম লাগছে আমারও লাগে লাগে হ্যাঁ। কিরকম লাগে খুব ভালো আসলে কি হচ্ছে জানিস তো মানে একজনের সঙ্গে আমার আলাপ হলো বুঝছিস সে আমাকে না একটা নতুন জগতে নিয়ে চলে গেল আমাকে বললো এই যে আপনি একটা কথার মাঝখানে একটা কোকিলের ডাক ঢোকাচ্ছেন এর জন্য লজ্জা পাওয়ার কিছু নেই এটা আপনার খুব ভালো হবে খুব ভালো থাকবে তাই তো আপনার কথার মাঝে তার কোটাই শোনা যাচ্ছে না। এই মাস্টারমশাই কি বলে দেখো আমার কু ডাক্তার শোনা যাবে না হ্যাঁ। আমার কু ডাক্তার ওই অঙ্কের নাম্বারের সঙ্গে ঢুকে গেছে আমার একটুখানি ক্লাসে যেতে ইচ্ছে করছে